ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল। চলো আজকে আমরা করবো রেলওয়ের চর্চা। তো তোমরা জানো মোটামুটি রেলওয়ে যে ক্যালেন্ডার হিসাবে তোমরা যদি দেখো জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে রেলওয়ে তিনটে যে নোটিফিকেশান বার করে বলেছিল, একটা গ্র্যাজুয়েট লেভেল নন টেকনিক্যাল, একটা আন্ডার গ্র্যাজুয়েট, আর একটা যেটা ছিল সেটা হচ্ছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে, সেফটিতে। তো তিনটের মধ্যে একটা তাহলে এনটিপিসি, একটা গ্রুপ ডি, একটা জুনিয়র ইঞ্জিনিয়ার, তো জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে বার করবে বলেছিল। তো যেটা মনে হচ্ছে মোটামুটি জুলাই আগস্টের মধ্যে তোমরা নোটিফিকেশান যেটা রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার সেটা তোমরা পেতে চলেছো। তো সেটা নিয়ে একটা দেখো অফিস অফ দ্য জেনারেল ম্যানেজার গুয়াহাটি থেকে একটা পিডিএফ সার্কুলেট হচ্ছে। তো মোটামুটি আমি দেখে লাগলো ঠিকই আছে, কনফিডেন্সিয়াল। তো এখানে যে ভ্যাকেন্সি টেন্ডেটিভ এখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে মোটামুটি অ্যাপ্রক্স 8,000-এর মতো ভ্যাকেন্সি তোমাদের আছে। এখানে যে লেখা আছে, দাও নাও ইট হ্যাজ বিন ডিসাইড বাই দ্য বোর্ড টু ফিল এন্টায়ার ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার। ওটা এটা ডাইরেক্ট ভ্যাকেন্সি। দেখো, একটা হয় যে প্রমোশনাল জুনিয়র ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ভ্যাকেন্সি যেটা হচ্ছে তোমার ডাইরেক্ট রিক্রুটমেন্ট। যেরকম এসএসসি সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার, তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সেকশন যখন ইঞ্জিনিয়ার হয় তখনও একটা প্রমোশনাল পোস্ট থাকে। সেরকমই নিচু পোস্টে যারা করো সেখান থেকেও জুনিয়র ইঞ্জিনিয়ারও রেলে কিন্তু প্রমোশন হয়। তো সেটারও একটা প্রমোশনাল থাকে, সেটা ইনডাইরেক্ট, মানে যেটা ডিপার্টমেন্টাল অনুযায়ী হয়। এটা ডাইরেক্ট ভ্যাকেন্সির জন্য মোটামুটি 8,000 দিয়েছে। এটা এটা বাড়তেও পারে, যেহেতু দেখেছো তোমরা মোটামুটি এলপিতে একটা ভ্যাকেন্সি বের করেছো। যাই হোক, এলপি নিয়ে আমি পরে আলোচনা করছি, এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে। তো অ্যাপ্রক্স এখানে মোটামুটি তোমার জোন অনুযায়ী ভাগ করা আছে। সেটা যাই হোক, ডাইরেক্ট যখন রিক্রুটমেন্ট তোমার নোটিফিকেশানটা যেটা দেবে সেখানে তোমাদের ভালোভাবে ভ্যাকেন্সিটা উল্লেখ করা থাকবে। মোটামুটি একটা তোমাদের আইডিয়া হলো যে রেলওয়ে ভ্যাকেন্সি তোমরা তাড়াতাড়ি পেতে চলেছো, ঠিক আছে। ক্যালেন্ডার হিসাবেও তোমরা দেখছো জুলাই টু সেপ্টেম্বরের মধ্যে তোমরা পাচ্ছ। আশা করা যায় যেই খুব তাড়াতাড়ি বেরোবে। তো তোমরা যারা মনে হচ্ছে যে পিএসসি যেই একটু খারাপ হয়েছে, তারা রেলওয়ের যে আরআরবি যেই যেটা আছে সেটার জন্য তোমরা প্রিপারেশন শুরু করে দিতে পারো, ঠিক আছে। তো আর এটা নয় যে তোমরা যারা পিএসসি যেই জন্য ইন্টারভিউ প্রিপারেশন নিচ্ছ তারা আরআরবি যেই জন্য পড়তে পারবে না। দুটো সাইমালটেনিয়াস পড়া যায়, সেই জিনিসটা আমরা আলোচনা করবো। এখানে একটু নন টেকনিক্যাল পার্ট থাকে, নন টেকনিক্যাল পার্টে কী কী পড়তে হবে কি না সেই জিনিসগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো দুটোই সাইমালটেনিয়াস কীভাবে পড়বে সেই জিনিসটাও আমরা পরে আলোচনা করবো। যাই হোক, নোটিফিকেশন বের হোক, এখনও বের হয়নি, এতটাও কঠিন নয়, দুটো একসঙ্গে পড়া যাবে, ঠিক আছে। তো সিভিলি জিনিস, তোমরা সিভিল পড়লে একটু নন টেকনিক্যাল যে জিনিসগুলো পড়তে হবে সেটা আলোচনা করে নেবো। তো দুটো সাইমালটেনিয়াস পড়া যাবে, ঠিক আছে। এটাও ইগনোর করো না, কারণ যেহেতু দেখছো আমাদের সেন্ট্রালি বলো স্টেটই বলো, যে কোনো ভ্যাকেন্সি যখন আসে তখন না গ্যাপটা অনেকটা বেশি হয়ে যায়। আগে যেরকম 1-2 বছর পরও রেলওয়ে ভ্যাকেন্সি আমরা এক্সপেক্ট করতাম, যখন অনেক আগের কাহিনী বলছি, 15 আগে, তখন মোটামুটি একটা 2 বছর 3 বছর বা 1 বছর পরও অনেক ভ্যাকেন্সি বার করতো। কিন্তু এখন যেহেতু দেখো ভ্যাকেন্সি গ্যাপটা অনেকটা বেশি হয়ে যায়, কারণ তুমি দেখবে লাস্ট যে ভ্যাকেন্সি বের হয়েছিল রেলে 19-18-19-এর দিকে, তারপরে কিন্তু আর ভ্যাকেন্সি বের হয়নি সেরকম বড় ভ্যাকেন্সি। তো অনেকটা গ্যাপ হয়ে যায়, তো স্টুডেন্টরা অনেক বাল্ক হয়ে যায়, ঠিক আছে। তো বারবারই, আর যেহেতু এখানে রেলের তরফ থেকে একটা জানানো হয়েছে যে একটা তোমাদের ক্যালেন্ডার দিয়েছে, ইয়ারলি নেবে বলেছিল, এটা যে নিয়েছে। তো ইলেকশনের আগে যে কথা বলে সেগুলো এতটা অর্থী মনে হয় না আমার, যদিও যাই হোক তোমাদের নিজের ভিউ, এটা আমার ভিউটা বললাম ভাই। অ্যাকচুয়ালি এটাই নয় যে গভর্নমেন্ট জব করি মানে গভর্নমেন্ট ক্রিটিসাইজ করতে পারবো না, নিজের এবিলিটি জব পেয়েছি। সো গভর্নমেন্টের ঠিক ভুলকে ক্রিটিসাইজ করা, ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলার অধিকারও আমাদের আছে, ঠিক। সে তোমার স্টেট গভর্নমেন্টই হোক আর সেন্ট্রাল গভর্নমেন্টে হোক, আমরা ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, তো আমাদের পাওয়ার, আলটিমেট পাওয়ার পিপলদের কাছে আছে, ঠিক। আমি যে জিনিসটা বলেছিলাম সেটা তোমরা একটু দেখো। এখানে যে মোটামুটি একটা টুইট যেটা ট্রেন্ড হচ্ছে, দেখো লাস্ট এলপি বেরিয়েছিল 2018-তে, লাস্ট যেই বেরিয়েছিল 2019, আর সিনিয়র সেকশন যে ইঞ্জিনিয়ার যেটা বেরিয়েছিল 2015 পরবর্তী কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট হয়নি। সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার নিয়ে আমি একটা লাস্ট কোনো রেলওয়ে রিলেটেড ভিডিও যখন বানিয়েছিলাম তখনই আলোচনা করেছিলাম যে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারটা কী হয়েছিল, যে পোস্টটা না ডাইরেক্ট রিক্রুটমেন্টের যে পোস্টটা সেটা তুলে নিয়েছিল, যেগুলো শুধু বলেছিল যে প্রমোশনালভাবে হবে। কিন্তু স্কারসিটির যেটা এসএসসির প্রবলেম হয়, প্রত্যেক জনে যখন কম হয়ে যায় তখন তারপরে আবার যে নোটিফিকেশান সেটা উইথড্র করে নতুন করে বলেছিল যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হবে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার কিছু দিল না যে রেলে জেইর সঙ্গে এসএসসি দিবে কিনা। আগে যেই করতো জেই এসএসসি একসঙ্গে বার করতো, বা কারণ যখন এখানে এসএসসি বেরিয়েছিল 15-তে, তখন ওদিকে 14-15-র সময় তখন আর ওই জিও বেরিয়েছিল, ঠিক আছে। তারপরে 19-এ যেই বার করলো, এসএসসি বার করলো না। এরপরে দেখা গেলো যেই জন্য কিছু দিয়েছে ইন্ডিপেন্ডেন্ট, এখন এসএসসির জন্য কিছু দেয়নি। কিন্তু নেক্সট নোটিফিকেশান, লেটেস্ট নোটিফিকেশান যদি বলা হয় বা যে অর্ডারটা বলা হয় রেলে, কিন্তু ডাইরেক্ট বলেছে যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হবে না, বলেছিল যে এসএসসিটা, সেটা বলা হয়েছিল যে আবার ডাইরেক্ট রিক্রুটমেন্ট নেওয়া হবে, টেস্ট শুরু হবে, আর কোথাও না হলে বিহার থেকে হবেই। যাই হোক, এখানে একটা দেখতে পাচ্ছ মোটামুটি ভ্যাকেন্ট কত আছে, প্রায় 3 লাখ কাছাকাছি ভ্যাকেন্স আছে রেলওয়েতে, যার মধ্যে 1,70,000 প্রায় সেফটি ক্যাটাগরিতে আছে। কিন্তু সেফটি ক্যাটাগরি ফিল আপ করার কোনো নোটিফিকেশান নেই। অথচ রেলওয়ে তোমরা দেখছো লাস্ট কয়েক বছর ধরে তোমার রেলের অ্যাক্সিডেন্ট যেগুলো সেগুলো বাড়ছে শুধুমাত্র সেফটি ক্যাটাগরির জন্যই, কিন্তু কোনো নতুন ভ্যাকেন্সি কিন্তু বার করবেন না।
যাই হোক, আমার মতে লাগে এসএসসি বার করা দরকার, কারণ যারা রেলে আরআরবি যেই এসএসসি যারাই করছে, কিন্তু এসএসসি অনেকই ফাঁকা আছে, চাইলে বার করতে পারে রেলে, ঠিক আছে। দেখো এটা নিয়ে যে অ্যাক্সিডেন্টের কথা বলার পর, দেখো অ্যাক্সিডেন্টটা হওয়ার পরই দেখো আরআরবি এলপি, যেটা এলপি ভ্যাকেন্সি ফটফট করে 5,000 থেকে বেরিয়ে দিলে 18,000 ভ্যাকেন্সি আছে, কিন্তু ভ্যাকেন্সি বার করবে না, এরকম ব্যাপার হয়ে আছে এখন গভর্নমেন্টের। যতক্ষণ পর্যন্ত কিছু না হবে মেজর কিছু, ততক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের মাথা নড়বে না। এই রিসেন্ট রেল অ্যাক্সিডেন্টের কথা তোমরা সবাই জেনেছো। দেখো এখানে কি কেস হয়েছিল, যে বিছানা থেকে তুলে ডিউটি তো হওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এটা কেসটা এরকম নয়, যারা রেলে আমার সিস্টারও জব করে, এলপিতে অনেক পরিচিতও জব করে। এলপির অবস্থা এতটাই খারাপ, যেহেতু এলপি ভ্যাকেন্সি অনেক দিন ধরে ফিল আপ হচ্ছে না, সেই জন্য ভ্যাকেন্সি এত আছে, এক একজনকে 24 ঘন্টা 48 ঘন্টা পর্যন্ত টানা ডিউটি করাচ্ছে। একটা মানুষ, তারাও তো মানুষ রে ভাই, হিউম্যান, তারা তো মেশিন নয়। এরকম জেনারেলি হয়ে থাকে। লোকো পাইলট খুবই কম আছে রেলে, তো যতবারই হয়েছে এরকম বারবার লোকো পাইলটের উপরেই কিন্তু যে দোষটা ঘাড়ে চাপানো হয়। কিন্তু অ্যাকচুয়ালি যে বেশ যেটা যে রিক্রুটমেন্টই যদি না করে, ওরাও তো লোক, তারাও তো ডিউটি করতে হবে ভাই। টানা যদি 16 ঘন্টা 24 ঘন্টা ডিউটি করছে, কোন মানুষের থাকে এরকমভাবে এনার্জি? এই জিনিসগুলো ভ্যাকেন্সিগুলো ফিল আপ করলেও তো নতুন যারা ইয়ং জেনারেশন, তারাও তো জব পায় সেই জিনিসটা। যাই হোক, এটা গভর্নমেন্টের ব্যাপার। তো আমার দিক থেকে যতটা বলার বললাম, বাট এতটুকু আশা কর তোমাদের যেই খুব তাড়াতাড়ি বের হচ্ছে, ঠিক আছে। তার সঙ্গে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ারও বার করার কথা, যারা রেলে জব করে তাদের সাথে আমি কথা বলেছি, এখনও পর্যন্ত তারাও ক্লিয়ার কিছু দিচ্ছে না। যতক্ষণ নোটিফিকেশন বার করবে, তাদের কাছে সেরকম কোনো খবর নেই। যদি কোনো খবর থাকে, আমি তোমাদের চ্যানেলের থ্রুতে অবশ্যই জানিয়ে দেবো, যে ঠিক আছে। চলো, ভালো থাকো, সুস্থ থাকো সবাই। আর একটা জিনিস, যে কয়েকজন মেসেজ করছো যে তোমার WPSC জেইর ইন্টারভিউ কতজন ডাকবে কি না, এটা নিয়ে অনেকেই দেখলাম টেক্সট করেছো টেলিগ্রামে, হোয়াটসঅ্যাপেও। তো ঠিক আছে, আমি এটা নিয়েও একটু আলোচনা করে দেবো, একটু ফ্যাক্টগুলো আমরা আলোচনা করে নেবো, ঠিক আছে। যাই হোক, চলো, সুস্থ থাকো, ভালো থাকো সবাই। আর প্রিপারেশান বুস্ট করো ভাই, এমনিও ইন্টারভিউ আসছে সামনে, তোমার আরআরবি আছে, তো যেরকম তোমরা একটু ছেড়ে দিয়েছিল পড়াশোনা।